তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আজ আমার শ্বশুরের শ্রাদ্ধ উপলক্ষে এখন রাতে রামায়ণ হবে, দেখতে থাকো, তোমাদের দেখাবো।
তবে তুমি শুনো বাবা, আমি আকাশের তারা দেবী ছোটরা শুনেছি। তবে আমি এইটুকু জানি বাবা, বংশের মধ্যে জন্মগ্রহণ করে নিজেকে নিজে ছোট ভেবে হীন ভেবে ভক্তির সহিত যদি একবার অসময় যজ্ঞ করতে পারি, সে অসময় যজ্ঞের পুণ্যের পরে পিতৃকুল সপ্ত পুরুষ, মাতৃকুল শব্দ পুরুষ, পিতৃকুল এবং মাতৃকুল উভয় কুলের 14 পুরুষ অনায়াসে চলে যায়। বৈশিষ্ট্য মুনির মুখে সংক্ষিপ্তভাবে অসমুদ্রের মায়ের কথা শুনে রামচন্দ্র মনে মনে ভাবছে এত বড় কর্ম, এত বড় কর্ম, এই ধর্মকর্ম থেকে আমি রাম কখনো হাত ছাড়া অবশিষ্ট মুনি তো প্রধান অসমযজ্ঞ কর্ম আমি রামচন্দ্র এই অসমযজ্ঞ করবে বলে রাম তখন সংকল্প করিল। রামচন্দ্রের সেই সংকল্প দেখে বৈশিষ্ট্য মুনি রামকে একটু পরিষ্কার করে বলতেছে, বাবা রাম, বাবা গো, নব অনুরাগ ধারণা, নবর অনুরাগ ধারণা, আর অতি শীঘ্র করে যদি কলা গাছ বেড়ে উঠে বেশি দূর দিকে না, কেন জানো, জ্বরে ভেঙে দেবে। আর নব অনুরাগের ধারণা কেন জানো, যারা গৃহস্থ তারা এই কথাটা ভালো করে জানে। গৃহস্থরা খাদ্যের জন্য আশা করে ধান গাছ লাগায়, লাগে না তো দাদা, ধান গাছ লাগায়, দেখবেন ধান গাছের মধ্যে অনেক যত্ন করে, কিন্তু ধান গাছে লাগায় সবচেয়ে কষ্ট করিয়া নিমন্ত্রণ করে ধান গাছ লাগাইছে, কামলা দিয়ে লাগাইছে, এমন না, নিমন্ত্রিত ধান গাছ, নিমন্ত্রিত। এর মধ্যে দেখবেন কতগুলো আগ আছে, হলো আম ও আমন্ত্রিত। দেখবেন ধান গাছের উপরে তাড়াতাড়ি বাইরে গজায় উঠে দেখবেন নাড়াচাড়ি করে। গৃহস্থ যখন পরের দিন যায়, ভাই হাই হাই রে, টাকা দিয়া কিনা কামলা দিয়ে তো কষ্ট করে ধান গাছ লাগাইছি, আগাছা জিব্বাতি জঙ্গল করতেছে। পরের দিন যে আগের দিন দেখে গেছে, পরের দিন আবার কতগুলা কামলাই না, ও যে আমন্ত্রিত আগাছা আছে না, একেবারে দুইটা গান মুছাইয়া কাদার মধ্যে খাওয়া একেবারে বুঝাই দিবে। এই কথাটা কেন বলতে জানো, আজকে কালকে ছিল লুচ্চা, হঠাৎ করে হইল সাধু। সাধু হইতে মাত্র 5 টাকা লাগে, 2 টাকা তিলক মাটি, 3 টাকার মালা, তিলক ধারণ করে গলায় মালা দিলে ওই বাবা সাধু দণ্ডবাদ একটু দূরে যাবেন, একটু দূরে যায় ভিক্ষা করে। কিন্তু গানের তারা জানে ব্যক্তিকে, আবার যখন বুঝে গ্রামে আসবো, ওই যে তারা গেছিল, এই যে মালার তিলক একবার যাইব জুমনার লুটে। এই জন্য বলছি নব অনুরাগ ভালো না। আমার মুখ অর্শনকের মা তোর কথা শুনে তুমি সংকল্প করেছো। বাবারাম শুনো, যোগ্য এত শুদ্ধ না
বলেছি, কিন্তু নিজের বিবেককে জিজ্ঞেস করতে আগেকার দিনে অর্থাৎ সত্যতা দাপড় যুগে কত যুগ যুগন্ত ভগবানকে পাবার জন্য তপস্যা করেছে, তবু ভগবানের দর্শন পাই নাই কত শত শত বছর। কিন্তু আজকে লোকটা কালকে সাধু এই কথা কেন বলেছে? একটু সাধু হতে গেলে গুরুর সঙ্গে আত্মাকে আত্মাকে মিলাতে হবে। গুরু যে শিষ্য উদ্দেশ্য, সেই গুরু সে সম্পর্ক এর জন্য বলতে গুরু শিষ্য অভেদ আত্মা, মানে এক আত্মা। শিষ্যের মধ্যে শিষ্য হতে পারে, গুরু যে শিষ্য না সেই গুরু সে সম্পর্ক, শিষ্যের সম্পর্ক হলো করতে বসে একটা কথা বলি। কাটিয়া বাবাজির বাণীর মধ্যে কাটিয়া বাবাজির আমার সম্প্রদায় কাটিয়া বাবাজি লিখেছেন, গ্রন্থটা ভাগ করে কথাটা করতে নিজের বিবেককে জিজ্ঞেস করবে। কাটিয়া বাবাজি লিখছে, গ্রন্থের মধ্যে প্রমাণ দিয়েছে, গ্রন্থটার নাম বলি, গ্রন্থটার নাম হয়েছে কাটিয়া বাবাজি। নিজের মুখে বাড়ি একজন মহৎ ছিলেন। কি লিখছে? আগ্রা গুসায় রাত্রা শিষ্য উভয় ব্রহ্ম শিষ্যের যাচাই হলো না বলে বলে তোর সময় কাকা তো ভাই বেড়া তো বাইরে নাম লইতো, কিন্তু যাচাই হলো না। অতি শীঘ্র বেড়া নাম দিচ্ছে। কয়েকদিন গেছে শিষ্যের লাগাই দিলি, বাবা নাম দিলে তুই তো আর কোনো বুঝ করলো না। শিষ্য বলতে বাবা বুঝ করলো মরিটা সংসারে কর্ম করতে করতে জীবন যায়, আপনার বুঝ খবর আমি লইতে পারি না। আর এই গুরুরা যদি সেবা দিতে হয়, যে মনে পাবে একদিন সুযোগ পাইলে দেখবো, যে মধুর করতে করতে বেশ কয়েকদিন গেল না। আরেকদিন শিষ্য লাগ করে কে বাবা কিনে করলে সেবা দিবে, ও বাবা এত বের বেড়ায় না, সেবা দিতে পারতাম না। আর যদি মনে করেন সেবা দিবেন, আমি আমার গুরু, আমি আমার শিষ্য, যে নাম দিছে নাম ফিরে নিয়ে যান। সেবা দিতে পারতাম না। দেখছি নি কাটিয়ে বাবাজির কথাটা মিলছি নিও, কেউ বাবাজি মিলছি নি। এর জন্য লিখছে আগ্রা বিষয় মাত্র শিষ্য উভয় হল ব্রহ্মদস্য। কিন্তু গুরুকে দেওয়াটা দিলে দেওয়া নতুনে গিয়ে একমাত্র গুরু মা বাবা জন্ম দিয়েছে কথা ঠিক, তবে একজন ববকারের কথা গুরু ধরতে হয়, দলে দলের মতো হবে। আরেকটা কথা বলি, এক শিষ্য স্বপ্ন দিলে বাবা একটা কাজ হয়েছে, এই যে বর্তমানে যে আওড়া ব্রিজটা বাবা, আওড়া ব্রিজটা আমি দেখছি, আমি মারিয়ে গেছি। ও হাইটে হাইটে মারিয়ে গেছি। গুরু যে বলতেছে বাবা রে মারিয়ে গেছো কেমনে? তোমার আমি আমি ধরে রাখছি, মারিয়ে গেছি। গুরু একটা স্বপ্ন হইল না, তুই কি স্বপ্ন দেবে? শিষ্যগুলো বাবা এত বড় জাগ্রতা, আমি রাত্রে স্বপ্নে দিচ্ছি আমি ধরে মারিয়ে গেছি। হ্যাঁ আমরা বলে আমি স্বপ্নটা পাওয়া দেখছি না। গুরুদেব আরে বাবা কেন করছি জানো, আমি যদি তোর ধরে নিতাম তখন আমি কখন ছাড়তাম না। তুই যখন আমার তোর যে কোনো মুখকে সাইডে দিতে পারো, সামনে তো একটা গাড়ি আসবো, এদিকে সেদিকে যাবো, গাড়িটা নিয়ে গেলে আর আমি যদি তোর ধরতাম সামনের গাড়ি আসবো, দরকার গাড়ি আমি টাকা আটকাইলাম। আমি তো তোর করছি না, তুই আমার তুই দোষ না, আমি তোর করছি। একটা স্বপ্ন হলো না, গুরুরে গুরু মনে আপনারা বেড়ে গেছে, কখন ছাইলাম না, ছাড়লে গুরু আর খাইবেন না। আমরা একটা গান লিখছে,
অন্তর সাবা দিয়ে গেল সাইডা দিলে গৌরাঙ্গ কিন্তু ধরার মতো সেজন্য বলছে বাবা রামচন্দ্র লোক অনুরাগ পালনা অসমযজ্ঞ কতগুলো নিয়ম আছে এইবার শোনো বাবা রাম বামে বসাতে হবে স্ত্রী কুলে নিতে হবে পুত্র স্ত্রী বামে রেখে পুত্র কুলে রেখে সঠিক সময়ে সুচিত অসমযজ্ঞ করতে হবে বাবা রাম পঞ্চমাসের অন্তঃসত্ত্বা সতী সীতাকে তুমি দিলে বনবাসে কি ধন্য অসমযজ্ঞ করবে আমি সামনে রেখে দেবো রামকে বৈশিষ্ট্য মনিত কুলো তার প্রতিক্রিয়া স্ত্রী যখন আমার হবে প্রয়োজন বামে আমি স্বর্ণ সীতা যখন আমার হবে প্রয়োজন আমার একনিষ্ঠ ভক্ত হয়েছে বনের বানর হনুমানকে পুত্র দাবি করে আমি স্ত্রী আমার বানর রেখে পুত্র আমার বলে রেখে সঠিক সময়ে সুচিত বেশ বাবা আমি নিয়েছি এই পৃথিবীতে যত চক্রধাগণ মণিগণ এবং রাজা পুত্রগণ সবাইকে করতে হবে অসময় শুনছো বাবা শুনেছি নিমন্ত্রণ করলে শুরু হবে না করতে হবে আর একটা বিশেষ বস্তু রয়েছে এই বস্তুর প্রয়োজন তুমি বলো যোগ্যতার নাম কি অসম্মান যোগ্য অশ্বত্থ জানো অসত্য গোড়া কেন বলছি জানো তোমার অশ্বশালা হতে রাজসভায় একটা ঘোড়াকে আগমন সে অশ্বের কপালে তুমি নিজের হাতে জয়পত্র করে দিতে হবে লিখো জয়পত্র ঘোড়াকে চক্র দিয়ে করাতে হবে প্রেরণ একচ্ছত্র ভাবে শশাকরা পৃথিবী এই পৃথিবী জয় করে যদি আসতে আসতে পারে ঘোড়া দর্শন করে তোমার সমুদ্র একজনের মঙ্গ দেবে রাখতে পারে দরকার হয় তার সঙ্গে যুদ্ধ করে হলেও ঘোড়াকে আনতে হবে আশীর্বাদ জন্য অসময় যজ্ঞেতে অপর যাবে তখন রাম বলতে বৈশিষ্ট্য গণিত প্রদন আপনার বাক্য আমি শির রাজ্য মহিলা বেগম এই কথা শুনে রামচন্দ্রকে ভক্তকে এক দায়িত্ব দিতে লাগিল মণিগণ রাজার পুত্রগণ বুঝলেন একজন ব্যক্তি হয়েছে রাজা রাজা গোবর্ধন রাজা গোবর্ধনকে নিমন্ত্রণ করবে হনুমানের গণ শত্রুদের উপর ঘোড়ার বাদ রামচন্দ্র ঘোড়ার কপালে জয়পত্র লিখেছে শত্রুঘ্ন সেই ঘোড়াকে রাম নাম প্রেরণ করিল শত্রুঘ্নের ঘোড়া এখন কিরকম ভাবে কিভাবে চলিল শত্রুঘ্নের ঘোড়া আজকে অন্ধকারে রাম নামের ঘোড়া রামচরণ শরণাগত হয়ে অয়স অসচলিল
স্বর্গ করে গেল 31 কোটি দেবরাজ ইন্দ্র সহ সেই বুড়াকে দেখে কি চিনতে পেরেছে 33 কোটি বুড়াকে দেখে ওনারা কি কর্ম করলেন কর্ম করল স্বর্ণের শিকল দিয়ে বারো যাই করে করল বন্ধ স্বর্ণের শিকলের বাদলকে অহংকার মেরে বুড়া বলছে অগরাম ঘন্ট বন্ধ করিল সর্বপর্যায় করে বুড়া ব্রহ্মিকে প্রেমিকে পৃথিবীতে আসিল পৃথিবীতে এসে বুড়া কি কর্ম করিল এদিক সেদিক ভাবে তো গাইজ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, রামায়ণ শেষ হয়নি। তো রামায়ণের বাকি ভিডিওটা তোমাদের কাল আরেকটা ভিডিওতে দেখাবো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো টাটা।